আর বললেন না ভাবি, কি যে যন্ত্রণায় আছি। আর বললেন না ভাবি, আমিও যন্ত্রণায় আছি। আমার তো বউ না, একটা নবাব সিরাজউদ্দৌলা পাই। আমারটা তো আরেক নবাবজাদা, 9টা 10টা ছাড়া ঘুমেতেই উঠে না। কি যে করব। আমারটা মনে হয় কোনো সিরাজউদ্দৌলার মেয়ে আমি আনছি ঘরে, আম্মু নাস্তা কর। এইরকম যন্ত্রণা দেয়। 9টা 10টাতে উঠবেই, তারপরে ছ্যান 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 করে, কি যে অশান্তি। এই অশান্তির কোনো শেষ নাই। কি করব, কোথাতে যাই এসে জুটছে কপালে। আমারে এই বললো, আমি এত ভালোবাসি। কি করো এই জায়গা? কিছু না, চলো নিচে যাই। কেন, কি হয়েছে? না ওইখানে যাইও না। কি হয়েছে কি? ওইদিকে আমার নামে আম্মু নিচতলার ওই ভাবির কাছে কত কিছু বলতেছে। কি বলতেছে সেটা তো আগে আমারে ক্লিয়ার করো। কি যে বলতেছে, কত কিছু বলতেছে যে আমি নবাব সিরাজউদ্দৌলা, নবাব জাদা। এগুলো কোনো কথা হইলো? আরে ওই দেখো কে কথাই জিতার জন্য সব বলতেছে, এসব কিছু মাইন্ডে তুমি নিও না। যাই হোক, এই কথা কি বলা ঠিক? আরে এসব কথা রাখো, এসব ঠিকঠাকের কিছু না। তুমি বলে শপিং করতে যাবা, আর কি বলে খাবা। চলো চলো। ও তুমি এই জন্য আমার ডাক দিতে আসছো? আচ্ছা চলো চলো চলো। যাও রেডি হও, যাও নিচে যাও, আমি আসতেছি। কি যে এক সিচুয়েশনে পড়লাম, মায়ের প্রতিবাদী করব না বউয়ের প্রতিবাদ করব। বউয়ের পাশে না থাকলে আবার যদি মায়ের সেবা যত্ন না করে, এদিকে আবার আছে মাত্র 200 টাকা। মাত্র এই 200 টাকাতে কিভাবে বা বউকে খাওয়াবো, আর মাসের এখনো 7 দিন বাকি। যাক, আল্লাহ চালাই নেবে, সবাই তো সুখে থাক।